নমস্কার, আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক অসামান্য ঐতিহাসিক আখ্যান, রাজকাহিনী। আজকের এই বিশ্লেষণে রাজপুতদের সেই অভাবনীয় বীরত্ব এবং আত্মত্যাগের এক অমর গাথা উঠে আসবে। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। একবার ভেবে দেখুন তো, সামান্য একটা আয়নার ছলনা কিভাবে গোটা মেবারের ইতিহাসকে চিরতরে বদলে দিতে পারে। এটা এমন এক আখ্যান যেখানে অভাবনীয় রূপ, পাহাড় প্রমাণ আত্মসম্মান এবং একটিমাত্র আয়না মিলে এক অকল্পনীয় ট্র্যাজেডির জন্ম দিয়েছিল। চলুন ধাপে ধাপে সেই রোমাঞ্চকর ইতিহাসের দিকে এগিয়ে যাই। তবে মূল ঘটনাগুলোতে যাওয়ার আগে চিত্তরের সেই দীর্ঘ আর গৌরবময় ইতিহাসটা একটু জেনে নেওয়া দরকার। সেই অষ্টম শতাব্দীতে মহারাজ খোমান একে একে ২৪ বার শত্রুদের হাত থেকে চিত্তরকে রক্ষা করেছিলেন। এরপর দ্বাদশ শতাব্দীতে মহারাজ সমরসিংহ নিজের বন্ধু পৃথ্বীরাজ চৌহানের জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দেন। আর ত্রয়োদশ শতাব্দীতে এসে যখন দিল্লির সিংহাসনে আলাউদ্দিন খিলজি, তখন চিত্তরের শাসনভার রানা লক্ষ্মণ সিংয়ের হাতে। এই ঐতিহাসিক পটভূমিটুকু মাথায় রাখলে সামনের ঘটনাগুলোর গভীরতা বুঝতে অনেকটাই সুবিধে হবে। চিত্তর তখন গৌরবের একেবারে শিখরে। রানা লক্ষ্মণ সিংহের কাকা রানা ভীমসিংহ সিংহল দ্বীপের রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে চিতরে নিয়ে এলেন। আর পদ্মিনীর রূপ ও গুণের কথা তো ততদিনে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। রানা ভীমসিংহ এবং চিতরের সমস্ত মানুষের জীবনে তিনি যেন এক অনাবিল আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন। কিন্তু এই আনন্দ বেশিদিন টিকল না। একদিন দিল্লির পাঠান বাদশাহ আলাউদ্দিন খিলজি এক দাসীর গানে পদ্মিনী রূপের বর্ণনা শুনতে পেলেন। অহংকারে মত্ত হয়ে তিনি দম্ভের সাথে বলে উঠলেন, আমি হিন্দুস্তানের বাদশাহ, আমি কালই সেই পদ্মফুল তুলতে যাব। ব্যাস, এখান থেকেই শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর সংঘাতের প্রস্তুতি। এরপর আলাউদ্দিন তার বিশাল বাহিনী নিয়ে শটান চিতর আক্রমণ করতে এসে হাজির হলেন। কিন্তু চিতর তো আর সাধারণ কোনো দুর্গ নয়। কেল্লার ৭টা বিশাল দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তিনি ভেতরে প্রবেশ করতেই ব্যর্থ হলেন। আর শুরু হলো এক দীর্ঘ, একঘেয়ে এবং ক্লান্তিকর অবরোধ, যা চলল টানা ১ বছর ধরে। এই দীর্ঘ অবরোধের প্রভাব কিন্তু মারাত্মক আকার ধারণ করল। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছে। পাঠান সৈন্যরা চারপাশের কৃষিজমিগুলো একেবারে ধ্বংস করে দিল। চিতরের বসন্তের আনন্দ রূপ নিল চরম আতঙ্কে। এদিকে খিলজির নিজের সৈন্যরাও প্রখর গরমে আর ক্লান্তিতে অস্থির হয়ে উঠল। তারা দিল্লির সেই চেনা আরামায়েশের অভাব বোধ করতে শুরু করল। সৈন্যদের এই চরম বিরক্তি দেখে আলাউদ্দিন বুঝতে পারলেন শুধু বল প্রয়োগে আর কেল্লা ফতে হবে না, তাকে এবার ছলনার আশ্রয় নিতেই হবে। ঠিক তখনই খিলজি এক মারাত্মক চতুর প্রস্তাব পাঠালেন। তিনি জানালেন, যদি শুধু একটিবার, হ্যাঁ মাত্র একটিবার আয়নার মাধ্যমে তাকে রানী পদ্মিনীর প্রতিচ্ছবি দেখতে দেওয়া হয়, তবে তিনি অবরোধ তুলে নিয়ে সোজা দিল্লিতে ফিরে যাবেন। রাজপুতরা জন্মগতভাবেই অতিথিপরায়ণ, তাই সরল বিশ্বাসে তারা এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন মানসিকতার এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। একদিকে খাঁটি রাজপুত আতিথেয়তা, যেখানে রানা ভীমসিংহ খিলজিকে সম্পূর্ণ বিশ্বাস করে একজন সম্মানিত অতিথির মতো তার সাথে পানীয় গ্রহণ করছেন। আর ঠিক উল্টো দিকে সেই পাঠান ছলনা, খিলজির চরম বিশ্বাসঘাতকতা করে গোপনে পাহাড়ের নিচে ২০০ জন সশস্ত্র সৈন্য লুকিয়ে রেখেছেন, শুধু অতর্কিত আক্রমণের অপেক্ষায়। আয়নায় পদ্মিনীকে দেখা মাত্র খিলজি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার দিকে পাগলের মতো ছুটে গেলেন। এই চরম অপমানে রানা ভীমসিংহ ক্ষোভে ফেটে পড়লেন এবং একটি সোনার পেয়ালা ছুঁড়ে সেই বিশাল আয়নাটা ভেঙে চুরমার করে দিলেন। পরিস্থিতি বেগতিক দেখে খিলজি তৎক্ষণাৎ ক্ষমা চাইলেন, আর সরল বিশ্বাসী রানা যখন তাকে এগিয়ে দিতে গেলেন, ঠিক তখনই সেই রাতের অন্ধকারে লুকিয়ে থাকা সৈন্যরা ভীমসিংহকে বন্দী করে নিয়ে গেল। পরিস্থিতি তখন একেবারে হাতের বাইরে। খিলজি পরিষ্কার শর্ত দিলেন, পদ্মিনীকে তার হাতে তুলে না দিলে তিনি রানাকে কিছুতেই ছাড়বেন না। খাদের কিনারায় দাঁড়িয়ে রাজপুতরা তখন এক অভাবনীয় এবং দুঃসাহসিক কৌশল অবলম্বন করলেন। ৭০০, হ্যাঁ, সংখ্যাটা একটু মাথায় রাখবেন। এই ৭০০ সংখ্যাটিই ছিল সেই উদ্ধার অভিযানের বিশালতার প্রমাণ। এই অকল্পনীয় অভিযানের নেতৃত্ব কাঁধে তুলে নিলেন ৫০ বছর বয়সী অভিজ্ঞ সেনাপতি গোরা এবং মাত্র ১২ বছরের এক বালক, নাম তার বাদল। তারা রাতারাতি ৭০০ পালকি প্রস্তুত করলেন। এই কিংবদন্তি কৌশলটা অত্যন্ত নিখুঁতভাবে সাজানো হয়েছিল। প্রথমে খিলজির শর্তে রাজি হওয়ার ভান করে বলা হলো, পদ্মিনীর গোপনীয়তার স্বার্থে পাঠান সৈন্যদের যেন একটু দূরে সরিয়ে নেওয়া হয়।
এরপর আসল চমক, সেই 700 পালকিতে পদ্মিনীর সখীদের বদলে বাছাই করা সশস্ত্র রাজপুত বীরদের লুকিয়ে রাখা হলো। খিলজির শিবিরে পৌঁছেই এই বীরেরা খোলস ছেড়ে বেরিয়ে এসে অতর্কিত আক্রমণ করে বসল এবং রানা ভীমসিংহকে উদ্ধার করল। উদ্ধার কাজ সফল হলো ঠিকই, কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধে বীরগোরা তার নিজের প্রাণ বিসর্জন দিলেন। এরপর কেটে গেছে দীর্ঘ 13টি বছর। চিতোরের অবস্থা তখন বেশ করুণ। দুর্ভিক্ষ আর মহামারীতে রাজ্য প্রায় উজাড় হওয়ার জোগাড়। আর ঠিক সেই দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে এক অদম্য জেদ আর প্রতিশোধের আগুন বুকে নিয়ে আলাউদ্দিন খিলজি আবারও চিতোর আক্রমণ করতে ফিরে এলেন। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে গভীর রাতে রানা লক্ষণ সিংহ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন চিতুরেশ্বরী উমর দেবীর এক রুদ্র মূর্তি তার সামনে দাঁড়িয়ে বলছে, ম্যা ভুখা হুঁ, অর্থাৎ আমার ক্ষুধা পেয়েছে। দেবী চিতোর রক্ষার জন্য মহাবলী হিসাবে খোদ রাজবংশের রক্ত দাবি করে বসলেন। সেই ভয়াবহ দৈববাণী অক্ষরে অক্ষরে পালিত হয়েছিল। 11 জন রাজপুত্র একে একে হাসি মুখে চিতোরের জন্য যুদ্ধে গিয়ে নিজেদের প্রাণ সঁপে দিলেন। যুবরাজ অরি সিংহ মাথায় রাজমুকুট পরে শেষবারের মতো মৃত্যুর পথে এগিয়ে গেলেন। আর রাজবংশকে চিরতরে মুছে যাওয়ার হাত থেকে বাঁচাতে যুবরাজ অজয় সিংহকে অনেক দূরের এক দুর্গে পাঠিয়ে দেওয়া হলো। মেবারের সেই ভয়াল দেওয়ানি ফৌজ এবার তাদের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হল। 12,000 সংখ্যাটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটি কেবল একটা সাধারণ পরিসংখ্যান নয়, এটি এক অবর্ণনীয় আত্মত্যাগের জ্বলন্ত প্রতীক। 12,000 রাজপুত নারী শত্রুর হাত থেকে নিজেদের সম্মান রক্ষার্থে এক চরম এবং চূড়ান্ত আত্মত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এই প্রথাটিকে বলা হয় জহর ব্রত। সম্মান রক্ষার্থে এবং শত্রুর হাতে বন্দিদশা এড়াতে যুদ্ধকালীন সময়ে নারীদের স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেওয়ার এক ঐতিহাসিক প্রথা। চিতরের সেই অমাবস্যার রাতে সুরঙ্গের একেবারে গভীরে জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে রানী বদ্মিনী এবং সেই 12,000 রাজপুত রমণী স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিলেন। এক লহমায় চিতরের সমস্ত রূপ, যৌবন আর আনন্দ চিতার আগুনে চিরতরে ভস্ম হয়ে গেল। এরপর সেই 12,000 দেওয়ানি ফৌজের রাজপুত বীরেরা এক ভয়ঙ্কর ক্রোধ, শোক আর হারানোর যন্ত্রণা নিয়ে পাঠান বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন। তারা খুব ভালো করেই জানতেন এই যুদ্ধে জয়লাভ একেবারেই অসম্ভব, তবুও তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। শেষে দেখা গেল খিলজি জয় করেছিলেন কেবল কিছু নিষ্প্রাণ পাথর, কিন্তু রাজপুতরা জয় করে নিয়েছিল গোটা ইতিহাস। আলাউদ্দিন এত রক্ত ঝরিয়ে চিতোর অধিকার করে কেবল একরাশ ছাই আর ভস্ম ছাড়া আর কিছুই পাননি। কিন্তু রাজপুতদের সে বীরত্ব আর আত্মত্যাগ অমর হয়ে রইল ইতিহাসের পাতায় পাতায়। সত্যি তো, আসল জয় কার হয়েছিল? যে শুধু একটা শূন্য সাম্রাজ্য পেয়েছিল, নাকি যারা যুগ যুগ ধরে মানুষের মনে অমরত্ব লাভ করেছিল? আমাদের গল্পটি ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।